বাবলি বাদরের মিথ্যা কথাতে সারা জঙ্গলের পশু পাখি সত্যি ভেবে নিয়ে তাকে সকলেই প্রায় এক প্রকার ভগবান ভেবে নিল এবং তারপর থেকে বাবলি বাদর হয়ে উঠল জঙ্গলের রাজা। বাবলি যা বলতো বাকি পশুরা তাই মেনে নিয়ে চলতে লাগলো। কিন্তু এদিকে বনের মধ্যে থাকতো এক ধূর্ত শিয়াল। সে সবসময় বাবলির কথা জঙ্গলের আবডাল দিয়ে লুকিয়ে থেকে শুনতো, আর মনে মনে তার খুব রাগ হতো বাবলির ওপরে, আর বলতো, তোকে একদিন বাগে পায়, তারপর মজা দেখাবো। এইভাবেই ওই জঙ্গলের পশু পাখিদের দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ শিয়াল দেখলো দুজন শিকারীকে জঙ্গলের মধ্যে ঢুকতে। তাই দেখে বনের মধ্যে ঢুকে গিয়ে বাবলি বাদরকে সে কথা জানালো। মহারাজ, বাবলি, জঙ্গলের মধ্যে দুজন বন্দুকধারী শিকারীকে ঢুকতে দেখলাম। তারা বলছিল যে জঙ্গলের সকল জীবজন্তুকে ধরে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেবে, আবার কিছু জন্তু জানোয়ারকে মেরেও খাবে। এবার উপায় কি হবে মহারাজ? ওসব নিয়ে তোমরা ভেবো না, আমি কি জন্য রয়েছি, আমি ব্যাপারটা দেখে নেব, তোমরা নিশ্চিন্তে থাকো। আচ্ছা মহারাজ, আপনি তো আমাদের ভরসা। মহারাজ, গত বছর একটি হরিণকে শিকারীরা গুলিবিদ্ধ করে মেরে পুড়িয়ে খেয়েছিল, তাও আমাদের সামনে। আমরা কিছুই করতে পারিনি মহারাজ। আমার কি হবে মহারাজ? আমার তো খুব ভয় করছে। আমারও ভয় করছে। আপনি তো সর্বশক্তিমান, তাহলে আমাদের কিসের ভয় করুন মহারাজ? হ্যাঁ, তাই তো আমি তোমাদেরকে বলছি, ওই শিকারীরা যদি তোমাদেরকে ধরেও ফেলে, আমি ছাড়িয়ে নিয়ে আসবো, কোনো ভয় নেই। মহারাজ, আমি তো আপনার কথা অনুযায়ী চলি, আমার কোনো ভয় নেই তো। হে প্রভু করুণা সিন্ধু, এটা কি হলো আমার? রক্ষা করো। শ্রী রামচন্দ্র কি জয়। বলো সবাই পবন পুত্র হনুমান কি জয়। বাঁচাও পবন পুত্র, আমি বড় ভুল করে ফেলেছি। জঙ্গলের জন্তুদেরকে মিথ্যা কথা বলে আমার উপরে তারা ভরসা করে। এই বাবলি, তুমি এখানে লুকিয়ে রয়েছো? ওদিকে তো শিকারীরা একে একে সব পশু পাখিদের ধরে খাঁচাবন্দি করছে। কই? না তো, আমি লুকিয়ে কেন? যুদ্ধে যাওয়ার আগে একটু ঈশ্বরকে স্মরণ করছিলাম মাত্র। হে প্রভু করুণা সিন্ধু, তুমি এই অধমের কথা রেখেছো, প্রথমে আমাকে তুমি ক্ষমা করে দিও। আজ আমার জন্য জঙ্গলের সকল পশু পাখি বিপদে আছে। আমি এই বিপদ থেকে ওদেরকে কিভাবে রক্ষা করব প্রভু? তুমি কোনো উপায় বলে দাও প্রভু, বলে দাও। হে বাবলি, তুমি সকল জঙ্গলের জীবজন্তুকে একত্রিত করে তাদের মধ্যে বিধভাব নিয়ে এসে তাদেরকে একসাথে বসবাস করতে শিখিয়েছো। তুমি কোনো ভুল কাজ করোনি। মিথ্যা কথার আশ্রয় নিয়ে যেমন তুমি নিজেকে রক্ষা করেছো, সেরকম আবার বাকি জীবদেরকেও রক্ষা করেছো। তাই আজ আমি তোমাকে সর্বশক্তিমান বর দিলাম, সর্বদা তুমি জঙ্গলের সকল পশু পাখিদের রক্ষা করতে পারবে, শত্রুপক্ষের হাত থেকে তাদেরকে বাঁচাতে পারবে। এই যে শিকারীগণ, আপনারা যেটা করছেন ঠিক করছেন না। বনের পশুদেরকে ধরে নিয়ে গিয়ে যে ব্যবসা শুরু করেছেন, তাতে আপনারা ভীষণ বিপদে একদিন পড়বেন। তখন বুঝতে পারবেন কত দামে কত চাল। তাই বলছি, বনের পশুদের ভালোভাবে বনেই ছেড়ে দেন, তা না হলে আমি কিন্তু ভীষণ রেগে গিয়ে আপনাদের ক্ষতি করে দেব। এই ছোট্ট বাদর বলে কি রে? হ্যাঁ, এই এক কাজ কর, এই অতি বকবকানি শুনিস না তো, একটা গুলি ভরে দে, তাহলে এই সব সমস্যা মিটে যাবে। চল এখান থেকে, আমার ওদিকে বস অপেক্ষা করছে। হ্যাঁ, আমাকে মারবি? তবে রে, এই দেখ তোদেরকে কিভাবে জব্দ করতে হয় তা আমি খুব ভালো করে জানি। একেবারে জালবন্দি, দুদিন খেতে না পেলে এমনি জব্দ হয়ে যাবি তোরা। তারপর হিংস্র পশুদের দিয়ে তোদের মাংসগুলো টুকরো টুকরো করে খাইয়ে দেব। তখন বুঝবি একার পাল্লায় পড়লাম। আর মরার আগে জেনে যা, আমি বাবলি, বাবলি বাদর আমার নাম। ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাদের, আর কখনো এরকম কাজ করব না। আমাদের ক্ষমা করে দাও বাবলি মহারাজ, আমাদের ক্ষমা করে দাও। তারপর বাবলি শিকারীদেরকে মুক্ত করে দেয়, পাশাপাশি বনের আটক করা পশুদেরকেও গাড়ি থেকে মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে বনের পশুরা ছাড়া পেয়ে বাবলিকে মাথায় করে জঙ্গলে প্রবেশ করে এবং সকল বনের পশু পাখিরা আনন্দ করতে করতে জঙ্গলের ভিতরে চলে যায়।